বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাহিবুল ইসলাম কাকুন, নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান আহ বিষয়ের অনলাইন অনলাইন ব্যাচ নম্বর 20-এর 10 নম্বর ক্লাসে। আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করতে চাচ্ছি। এই আজকের ক্লাসের মধ্যে এই অধ্যায় শেষ হবে এবং পরবর্তী ক্লাসে নতুন অধ্যায় টপিক থেকে শুরু হবে। তো আজকে যে ক্লাসটা আমি রেখেছি, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো আমি একটু পড়ে শোনাচ্ছি। নিম্নের প্রদত্ত গণসংখ্যা নির্বিসরণটির মধ্যমান নির্ণয় করো এবং তা থেকে লেখচিত্রের মাধ্যমে মাধ্যমে দেখাও। এক কথায় মধ্যমান অবস্থানটা লেখচিত্রে দেখো। এখানে আমার একটু লেখাটা ভুল হয়ে গেছে। মানে মধ্যমান অবস্থানটা লেখচিত্রের মাধ্যমে দেখো আর কি। জাস্ট এইটাই বুঝলে, তা লেখচিত্রের মাধ্যমে দেখাও। তা লেখচিত্রের মাধ্যমে দেখাও মানে মধ্যমান অবস্থানটা লেখচিত্রের মাধ্যমে দেখাও, এটাকে বোঝানো হয়েছে এখানে। সবাই কি বুঝতে পেরেছেন? আমরা এর আগে কিন্তু মধ্যমান নির্ণয় শিখেছি, কিন্তু এটা আমার যে উপাত্তটা আছে এটা কি বিন্যস্ত উপাত্তের শ্রেণীকৃত উপাত্ত। তো আমরা মধ্যমা সূত্রটা জেনে আসবো। মধ্যমা যে বিন্যস্ত উপাত্তের শ্রেণীকৃত উপাত্তের মধ্যমা সূত্রটা আমরা জানি। মধ্যমা ইকুয়াল এল প্লাস n/2 মাইনাস এফ সি বাই এফ এম গুণ সি, এটা হলো মধ্যমা সূত্র। আর মধ্যমার ক্ষেত্রে ঘর কাটতে হয় 3টা। মনে আছে কি কি? মনে আছে কি আপনাদের? শ্রেণীব্যাপ্তি, জি স্যার। জি স্যার। জি গণসংখ্যা, স্যার, জি স্যার, মনে আছে। ক্রমযোজিত গণনা। মানে এফ, আর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। এখানে আরেকটু আপনাদেরকে সতর্ক করছি, সেটা হলো আমি একজনকে একটু প্রশ্ন করবো। ইরিনা ফেরদৌস, একটু বলেন তো, এই যে প্রশ্নটা আমরা দেখছি, এটা বহির্ভুক্ত না অন্তর্ভুক্ত? স্যার, ইরিনা এটা ফেরদৌস। বহির্ভুক্ত। আচ্ছা, বহির্ভুক্ত হলে আমরা কলাম কাটবো 3টা, মধ্যমা করতে হলে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমিত গণসংখ্যা। এটা যদি অন্তর্ভুক্ত হতো জি তাহলে আমরা কি করতাম? একটা কলাম বেশি কাটতাম, তাই তো? জি স্যার। আমি আমি কি বলছিলাম যে মধ্যক এবং প্রচুরক করার সময় যেখানে এল এর ব্যবহার আছে সেখানে অবশ্যই বহির্ভুক্ত থাকতে হবে। যদি বহির্ভুক্ত না থাকে সেই ক্ষেত্রে প্রকৃত সীমা বের করে বহির্ভুক্ত, মানে ওই প্রকৃত সীমা বের করে মানে নিম্ন সীমা এবং উচ্চ সীমাটা সমান করে রাখতে হবে। এটাই তো নাকি কথা? তো এটাই ছিল। জি স্যার। আচ্ছা, জি এখানে স্যার। প্রশ্নটা যেহেতু বহির্ভুক্ত এই জন্য আমার প্রকৃত সীমা বের করা লাগছে না। আচ্ছা, আমার দুটো কাজ একসাথে। এক হলো মধ্যমান নির্ণয় করতে হবে এবং লেখ চিত্রের মাধ্যমে মধ্যমান অবস্থান দেখাইতে হবে। আর লেখ চিত্র বলতে এখানে আমরা গতদিন শিখাইছিলাম কি আয়তলেখ দিয়ে, না? গতদিন শিখাইছিলাম কি আয়তলেখ দিয়ে। তো এখানে এটা আয়তলেখ দিয়ে দেখালেও হবে, আবার অজীব রেখা দেখা দেখা অজীব রেখার মাধ্যমে দেখালেও হবে। তা আমরা যেহেতু আয়তলেখ দিয়ে গতদিন শিখেছিলাম এই জন্য আর এটা আয়তলেখ করবো না, এটা অজীব রেখা দিয়ে করবো। আপনার কি আমার সাথে সহমত? জি স্যার। স্যার। জি স্যার। গত গত ক্লাসে আমরা 9 নম্বর ক্লাস, মেবি 9 নম্বর ক্লাসে আমি শিখাইছিলাম যে প্রচুরক নির্ণয় করো এবং প্রচুরকের অবস্থানটা লেখচিত্রের মাধ্যমে দেখো, অর্থাৎ আয়তলেখ দিয়ে দেখানো হয়েছিল। যেহেতু আজকে জি সেম স্যার। একই প্রসেস, যদি আয়তলেখ দিয়ে করাই তাহলে সেম একই হবে ক্যাটাগরিটা। তা আমরা চাচ্ছি যে এটা আমরা অজীব রেখার সাহায্যে শিখবো। সবাই কি শিখতে চাচ্ছেন ওটা, না ওইটা দিয়ে শেখাবো, কোনটা? স্যার, এটাই অজীব শিখান। রেখাটা একজন কথা বলি, একজন, হ্যাঁ। আচ্ছা, ওকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন, আমরা কলাম আছে, রো আছে, কয়টা করে নেবো? 1 2 3 4 5 6টা, দুটো ঘর বেশি কাটবো, 8টা রো কাটবো। 8টা রো কাটবো আমরা। 2 3 4 5 6 7 8। এখানে আছে দৈনিক আয়, আমরা শ্রেণী ব্যাপ্তি লিখবো না, যেটা প্রশ্নে থাকবে সেটা লিখবো। দৈনিক আয়। গণসংখ্যার জায়গায় লেখা আছে পরিবারের সংখ্যা, পরিবারের সংখ্যা। এখানে আমি ব্র্যাকেটে ক্রমিক সংখ্যা লিখতে পারেন অথবা এফ লিখতে পারেন। আর এখানে দুটো সেক্টরে ভাগ করব। যেহেতু আমরা লেখচিত্রের অবস্থানটা, মানে মধ্যমান অবস্থানটা লেখচিত্রের মাধ্যমে দেখাবো, এই জন্য এখানে দুটো স্লটে ভাগ করবো। এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা, নাম হলো ক্রমযোজিত
গণ সংখ্যা। এটা হলো এফসি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা হবে ঊর্ধ্বমুখী। এটা হবে ঊর্ধ্বমুখী আর এটা হবে নিম্নমুখী। মনে রাখবেন, একটা আঁকাবো আমরা ঊর্ধ্বমুখী দিয়ে আর একটা আঁকাবো নিম্নমুখী দিয়ে, মনে থাকবেন। তো এখানে প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে ঊর্ধ্বমুখীর প্রয়োজনটা কেন। কারণ এখানে আপনাদের বলছিলাম যে আমি যে আহ, এখানে যেহেতু আমাদের একটা ইয়ে আনতে হবে, আহ, সেটা হলো কি, আমি বলি যে এটা ওই যে ছেদ আনতে হবে, যে যেমন যেমন আইডিলে করার সময় আমরা একটা ছেদ আনছিলাম কিন্তু, তাই না? ধরো এরকম ছেদ আনছিলাম, এখান থেকে ক্রস করে এখান থেকে ক্রস করে একটা ছেদ পয়েন্ট আনছিলাম। এই জন্য এখানে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী দুইটাই লাগবে আমাদের, ঠিক আছে? এখানে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী দুইটাই লাগবে, এই জন্য আমরা এখানে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী দুইটাই দুইটাই এখানে করব আমরা। এটাকে বলে উন অজীব, এটা বলে অধি অজীব। এটা হলো উন অজীব, এটা হলো অধি অজীব। আমরা লিখবো ঊর্ধ্বমুখী আর হলো নিম্নমুখী। আচ্ছা, যেটা দিয়ে আছে আমরা সেটা দিয়ে দেবো। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। প্লিজ মিউট রাখবেন। 60 থেকে 70, 70 থেকে 80। গণসংখ্যা যেটা দেওয়া আছে 16, 30, 52, 25, 12, 5। প্লিজ মিউট রাখবেন। আমেনা আক্তার, সুমাইয়া, সুবর্ণা দাস, মিউট রাখবেন প্লিজ। প্লিজ মিউট রাখবেন সবাই। আচ্ছা, খেয়াল করি আমরা এখানে ঊর্ধ্বমুখী বের করার নিয়ম হলো, প্রথমে 16 এখানে বসাতে হবে, ওর সাথে নিচের গণসংখ্যাটা যোগ হবে, অর্থাৎ 16 + 30, তাহলে কত হচ্ছে? 46। 46। 46 সাথে কলমে ভালো দাগ পড়তেছে না আসলে। 16, 46, 46 সাথে 52 যোগ হবে, যোগ 52। 91। 98, 98 সাথে 25 যোগ, যোগ 25, 123। 123 সাথে 12 যোগ হবে, 135। 140। আচ্ছা, n ইকুয়াল 140। যেহেতু আমরা এটা পরে বের করছি, যেহেতু আমরা মধ্যমা নির্ণয় করবো, এই জন্য আমার এটা লাগছে না এখন আপাতত। এই জন্য আমরা এখন বের করছি না, মধ্যমাটা আগে বের করে নেব। আমরা জানি মধ্যমা ইকুয়াল L+N/2 -FC বাই FM গুণ সি। এই পাশে এখানে দিয়ে সর্বপ্রথম আমি কি বের করতে বলছিলাম? আমি না কতদিন বলেন তো, মধ্যমার করতে সর্বপ্রথম কি বের করতে বলছিলাম আমি এখানে? আমি না অ্যাক্টিভ থাকবেন প্লিজ, আপনি কিন্তু রেসপন্স কম করছেন। আয়শা, এলের মান। আচ্ছা আমি না বলো এখানে সর্বপ্রথম কি বের করতে হবে মধ্যমা করতে হলে? স্যার এলের মান বের করতে হবে। এল এর মান পসিবল, কিভাবে পসিবল? এল এর মান আপনি বের করবেন আগের থেকে, ক্লাস রেগুলার ঠিক মতো করবেন, হ্যাঁ? সুবর্ণা দাস বলেন, স্যার, আগে কিসের মান বের করতে হবে? ইলনা ফেরদৌস, স্যার আমি বলি। হ্যাঁ জি উর্মি বলো। স্যার, সর্বোচ্চ গণসংখ্যার যে হচ্ছে শ্রেণী ব্যক্তি, মানে এখানে দৈনিক আয়টা ওইটার হচ্ছে সর্বনিম্ন যে সংখ্যাটা ওইটা, না, আমার প্রশ্ন মানে হচ্ছে এটা এখানে ছিল না, 40 হবে। আমার প্রশ্ন এটা ছিল না, আমার জি প্রশ্ন স্যার, এটা তাহলে ছিল আবার না। বলেন। উর্মি বলো, উর্মি। স্যার n/2 মান আগে বের বের করতে হ্যাঁ, হবে। n/2 মান আগে বের করতে হবে। n/2 এর উপর, এই মানের উপর ডিপেন্ড করে যাবতীয় সব মান বেরোবে। এই জন্য সর্বপ্রথম আমরা n/2 এর মান বের করব। n এর মান হলো 140/2 অর্থাৎ 70। এই 70 দেখবো আমি কোথা থেকে? এই 70 এর মানটা দেখবো কোথা থেকে? উর্মি বলো, উর্মি বলো, এই 70 এর মানটা দেখবো কোথা থেকে? স্যার ক্রমযুক্ত গণসংখ্যার থেকে। হ্যাঁ, কর্মজিত 70 গণসংখ্যার থেকে প্রথম বড় মান। বড় মান আর কি। 70 এবং জি জি। 70 এবং 70 এর ছোট নেওয়া যাবে না, প্রথম বড় মানটা। তাহলে 70 এর বড়, কিন্তু প্রথম মান, বড় মান কত?
অষ্টানব্বই, এটা তাই না? 98। অষ্টানব্বই, আচ্ছা। জি। এই সরাসরি নিম্ন সীমা হলো এল এর মান, এই সরাসরি গণসংখ্যা হলো এফ 52 এর মান, এটা এর এখানের আগে মান। প্রকৃত গণসংখ্যা হলো এফ সির মান, এফ সির মান। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? কারো কোনো কোশ্চেন আছে এখানে? কারো কোনো কোশ্চেন আছে? তাসলিম কানিজ? না স্যার, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, এইবার আমরা এখানে মানটা বসাবো, এল ইকুয়াল 40, এখানে ব্র্যাকেট দিতে পারেন। এফ এম ইকুয়াল 52, এফ সি ইকুয়াল 46, আর সি মানে ক্লাস ইন্টারভ্যাল 10 করে, মানে শ্রেণী ব্যবধান। জাস্ট এখানে মানগুলো আমরা বসাবো। এল এর মান হলো 40, প্লাস এন বাই টু এর মান হলো 70, 70। এফ সি এর মান হলো 46, আর এফ এম এর মান হলো 52, আর সি এর মান হলো 10। এই ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি। 70 থেকে 46 বাদ দিলে, ক্যালকুলেটর করে দেখো, 70 মাইনাস 46, উত্তর আছে 24 বাই 52 গণিত 10, এর সাথে এটা গুণ করবেন। 240, 24 10 240 ভাগ 52, 240 ভাগ 52, উত্তর হচ্ছে 4.615, মানে 4.62 নিতে পারি, অর্থাৎ 46 পয়েন্ট, সরি 44.62, 44.62। এটা কি বোঝা গেছে? কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, না স্যার। এটা স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন, তারপর বাকিগুলো কথা বলি আমি। দিছেন? জি স্যার। জি ওকে। স্যার। এখন যেহেতু আমরা অজীব রেখা করব, এই জন্য নিম্নমুখীটাও লিখে রাখবো। নিম্নমুখী লেখার নিয়ম হলো, প্রথম গণসংখ্যা যেটা থাকবে সেটা এখানে লিখতে হবে। এই যে প্রথমটা নিচের থেকে করতে হবে, এটা উপর থেকে আর এটা নিচের থেকে। 5, 5 এর সাথে এই 12 যোগ করলে 17, 17। 17 এর সাথে 25 যোগ করলে 42, 42 সাথে 52 যোগ হবে, যোগ 52 94, 94 সাথে 30 যোগ হবে 94। 124, 124 সাথে 124। যোগ হবে 140। এটা কি বোঝা গেছে? ঊর্ধ্বমুখী এবং জি নিম্নমুখী, স্যার। এটা কি বোঝা গেছে? লাবণী, একটু আনমিউট করেন, দেখতে পাচ্ছি না স্যারের ক্লাস কোনো। সুবর্ণ দাস মিউট করেন প্লিজ, স্ক্রিনশট দেন। দিছেন? জি স্যার। আচ্ছা, আমরা আপনাদের অজীব রেখা বোঝানোর সুবিধার্থে, অজীব রেখা বোঝানোর সুবিধার্থে আমরা এই শ্রেণীব্যাপ্তি এবং এই ক্রমিত গণসংখ্যাটা পাশে লিখে রাখছি। আচ্ছা, আমাদের মধ্যমার উত্তরটাও কিন্তু লাগবে, 44.62 আমি লিখে রাখছি। মধ্যমা উত্তর হলো 44.62, এইটা। আর শ্রেণীব্যাপ্তি 20 থেকে 30-এ আছে, ক্রমিত গণসংখ্যা হলো 16 আছে ঊর্ধ্বমুখী, আর নিম্নমুখী হলো 140। 30 থেকে 40-এ আছে 46, 124। 40 থেকে 85-এ আছে 98, 94। 50 থেকে 60-এ আছে 123, 42। তারপর 60 থেকে 70-এ আছে 135, 17। 70 থেকে 80-তে আছে 140, এখানে আছে 5। এটা হলো শ্রেণী, এটা হলো ঊর্ধ্বমুখী, আর এটা হলো নিম্নমুখী, এটা মনে রাখবেন। এবার আমরা গ্রাফটা করব। গ্রাফটা একটু মনোযোগ সহকারে দেখবেন। হাতে কাটছি, অত সুন্দর হবে না, হয়তো অ্যাকুরেট মেলবেও না। আর আপনাদের গ্রাফ পেপারে কিন্তু 100 মেলবে। আজকের ক্লাসের মধ্যে এই অধ্যায়টা কমপ্লিট করা হবে। পরবর্তী
ক্লাস থেকে নতুন অধ্যায় শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, আমার সাথে গ্রাফ পেপার কে কে করছেন? হ্যান্ড রাইজিং করেন। আমি স্যার। জি স্যার, করতেছি। আচ্ছা, সাথে সাথে করলে বুঝতে সুবিধা হয়, একটু সবাই চেষ্টা করবেন আমার সাথে সাথে করার। এখানে ভিতরে পাঁচ ঘরগুলো আমরা কাটতেছি, আর হাতে কাটলে দাগ বেঁকে যায়, বেঁকে গেলে 100% মিলানো যায় না। কোনো ঘর মোটা হচ্ছে, কোনো ঘর চিকন হচ্ছে, যতটুকু সম্ভব আপনারা বোঝাতে পারলে হবে। আচ্ছা, পাশের লেখার মতো জায়গা রেখে আমরা দাগ টানবো, নিচেও লেখার মতো জায়গা রেখে আমরা দাগ টানবো। প্লিজ মিউট রাখবেন, প্লিজ মিউট রাখবেন। এখন জয়েন করলো কে? আপনার নামটা কি? প্লিজ বলবেন আপনার নামটা কি, এখন জয়েন করলেন। স্যার মৌসুমী আক্তার। মৌসুমী লেট কেন? স্যার আমার মেয়ে কান্না করতেছিল, ওর আব্বু বাজার থেকে আসলো, নিল, তারপরে আমি জয়েন করলাম। স্যার আমার মেয়ে কান্না করতেছিল। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিংটা দেখে দেবেন, যেহেতু আগে হয়ে গেছে তো ক্লাস। স্যার কোথায় এই রেকর্ডিংটা থাকে আমাদের? আমার ফেসবুকে পাবেন, আমার গ্যালারিতে? ফেসবুকে পাবেন। ও, বুঝতে পারছি স্যার। আচ্ছা খেয়াল করি, এখন আমরা আয়তলে অজীব রেখা করতেছি। অজীব রেখায় মিউট রাখবেন প্লিজ, মৌসুমী মিউট রাখবেন। জি স্যার। আচ্ছা, এখানে শ্রেণীগুলো, এটা হলো 0, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। শ্রেণীগুলো একটা ঘর বাদ দিয়ে, মানে এখান থেকে লিখবো সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত। তাহলে এইভাবে দাগের মাঝখান দিয়ে লিখবেন 20, 30, 40, 50, 60, 70, 80, সর্বোচ্চ 80 এই জায়গায়, সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত। এবার আমাদের গণসংখ্যা হলো 140, আমাদের মোট গণসংখ্যা হলো 140 সর্বোচ্চ, তাই না? আমি যদি পাস করে ধরি, আমি ধরবে কিনা আমি দেখি। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65 বন্ধু হচ্ছে পাঁচ করে ধরলে, মানে পাঁচ ঘরের মাথায় যদি আমরা পাঁচ করে ধরি, মানে কালো কালো দেখে, তাহলে আমার পাঁচ করে ধরলে হচ্ছে না, আমি 10 করে ধরবো। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140 আমার মেবি ধরছে, কিন্তু আপনাদের ধরবে না, কারণ বলেন তো এই ইলেনা ফেরদৌস, আপনি বলেন তো 10 করে ধরলে ধরছে কিনা? ইলেনা ফেরদৌস, এ কে কে করছেন? গ্রাফ পেপার কে কে করছেন আমার সাথে? জি স্যার। আচ্ছা ধরছে, জি 80 স্যার। পর্যন্ত 10 স্যার। করে ধরলে কি ধরছে? জি না না স্যার, স্যার, 20 ধরতেছেন না। করে তাহলে ধরলে আমরা 20 করে ধরবো, ধরবে। আপনাদের সাথে আমি মিল করে করছি। আমার মনে করেন গ্রাফটা একটু ছোট আছে, মনে করেন একটু ছোট আছে, ছোট আছে একটু, সাপোজ। আমি যদি 10 করে ধরি, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, তাহলে কিন্তু আমার ধরছে না, তাই না? আমার তো সর্বোচ্চ 140। এক কথায় একই গ্রাফ পেপারে একই জিনিস ছোট গ্রাফ পেপারেও করা যাবে, বড় গ্রাফ পেপারেও করা যাবে। এখন আপনার ধরাটা নিয়ে বিষয়, আপনার এটা আপনার গ্রাফ পেপারে ধরাতে পারছেন কিনা, এটাই হলো বিষয়। যেহেতু আমার 10 করে হচ্ছে না, তাহলে আমি 20 করে ধরবো। সেই ক্ষেত্রে আমি 20 করে ধরবো, ঠিক আছে? তাহলে আমি 20 করে হিসেব করে নেবো আগে ধরছে কিনা। যেমন 20, 40, 60, 80, 100, 120, 140 আমার কিন্তু ধরছে, তাহলে আমি 20 করে দেবো। 20, 40, 60, 80, 100, 120, 140। তাহলে আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে, পাঁচ ঘরের মাথায় আমি ধরছি 20 করে, পাঁচ ঘরের মাথায় আমি ধরছি 20 করে, তাহলে এক ঘরের মান কত যদি বলো তো? এক ঘরের মান স্যার কত? স্যার 4 করে, হ্যাঁ এক ঘরের মান 4 করে। এখন আপনাদের অজীব রেখা করানোর সময় আমি একটা কথা বলছিলাম, এখানে শ্রেণী হলো দুটো। শ্রেণীর একটা হলো নিম্ন সীমা বলে, একটা হলো উচ্চ সীমা। এখানে আছে একটা আছে ঊর্ধ্বমুখী, একটা হলো নিম্নমুখী। আপনাদের এটা কি বলছিলাম, এই নিম্ন নিম্ন সীমাটা করবেন নিম্নমুখী থেকে, আর উচ্চ সীমাটা করবেন ঊর্ধ্বমুখীতে, তাই বলছিলাম তো নাকি? জি স্যার। জি স্যার। তাহলে উচ্চ সীমা কত এখানে? উচ্চ সীমাটা আগে কমপ্লিট করবো আমরা। উচ্চ সীমা 30 আছে কত?
উচ্চ সীমা কত আছে? 140। 140। না না, ঊর্ধ্বমুখী কত আছে? উচ্চ সীমা মানে ঊর্ধ্বমুখী, উচ্চ সীমা মানে ঊর্ধ্বমুখী, আর নিম্ন সীমা করবেন নিম্নমুখী থেকে। তাহলে উচ্চ সীমা আছে এইগুলো, 16। এই পাশের গুলো। 30 আছে 16, 16 স্যার। 30 আছে 16। আচ্ছা, ও, এই যে 30, এ হলো 20। এক দাগ নিলে 60, দুই দাগ নিলে 8, তিন দাগ নিলে 12, চার দাগ নিলে 16, চার দাগই নেবো। আমার কথা কি বোঝা গেছে এখানে? মৌসুমী কি বোঝা গেছে? জি স্যার। নূর বোঝা গেছে? নূর? আচ্ছা, এটা আমার কমপ্লিট। আপনারা রেসপন্স করেন না, নাম ধরলে আপনারা রেসপন্স করেন, এটাও সবচেয়ে ব্যর্থতা আপনাদের। জানি না আমার ব্যর্থতা কিনা। 40-এ আছে 46, 40-এ আছে 46, এ হলো 40, 40-এ 46 পর্যন্ত যাবো, এ হলো 20, এ হলো 40। এক দাগ নিলে 44, দুই দাগ নিলে 48, তাহলে 44 আর 48-এর মাঝখানে নেবো। অর্থাৎ এ হলো 40, এক ঘরে মান হলো 4 করে। এ হলো 40, এক দাগ নিলে 44, দুই দাগ নিলে 46, তাহলে এর মাঝখানে নেবো আমি। আমার কথা কি বোঝা গেল? আমার কথা কি বোঝা গেল? জি স্যার। তাহলে আমরা এই দাগটা ফ্রি হ্যান্ডে টানবো, আমি দাগটা ফ্রি হ্যান্ডে টানবো। আচ্ছা, তারপর আছে 85 আছে 98, 85 আছে 98, এ হলো 50, এ হলো 100। 100-তে এক দাগ বাদ দিলে কি 4 বাদ যাবে? 100-তে এক দাগ বাদ দিলে কত বাদ যাবে? 4। তাহলে আমার নিতে হবে 98, তাহলে আমি হাত দাগ বাদ দেবো, এই হাফ। আচ্ছা, তারপর আছে 60 আছে 123, 60 আছে 123, এ হলো 60, এ হলো 120, দেখেন এই 120, এক দাগ দিলে 24, তাহলে এক দাগের একটু কম নেবো। 70 আছে 135, 70-এ 135, এ হলো 120, এক দাগ নিলে 24, দুই দাগ নিলে 28, তিন দাগ নিলে 32, চার দাগ নিলে 36, আমার আছে 35, তাহলে আমি একটুখানি চার দাগে একটুখানি কম নেব। আচ্ছা, স্বামী বুঝতে অসুবিধা হচ্ছে? উর্মি বুঝতে অসুবিধা হচ্ছে? উর্মি? না স্যার। না স্যার। আচ্ছা, 80-তে আছে 140, 80-তে আছে 140, এ হলো 80, এ হলো 140, এটা হলো ঊর্ধ্বমুখী। এই যে, আচ্ছা এইবার আমরা নিম্নমুখী করব কোথা থেকে? নিম্ন সীমার থেকে। নিম্নমুখী করব নিম্ন সীমার থেকে। তাহলে নিম্নমুখী কত স্যার আছে? 20। ঊর্ধ্বমুখীটা আরেকটু জি দেখাই জি জি দিবেন। জি। ঊর্ধ্বমুখীটা আরেকবার একটু দেখাই দেন। আচ্ছা, নিম্নমুখী বুঝলেও আপনি ওটা ঊর্ধ্বমুখীটা পারবেন। শুধু মনে রাখবেন, আর ঊর্ধ্বমুখী করছি উচ্চ সীমার থেকে, আর নিম্নমুখী করব নিম্ন সীমার থেকে। আচ্ছা, আপনি আনমিউটে থাকেন। এই নিম্নমুখী কত এটা? জি স্যার, 20। 20, 20-এ কত আছে? 20-এ 140। হ্যাঁ, এই হলো 20, 20-এ আছে 140, এই মার্ক করলাম। আচ্ছা, 30-এ আছে কত? 124, 30-এ আছে কত? 124। এ হলো 30, এ হলো 120, দেখেছেন? এ হলো 120, এক দাগ দিলে 24, কারণ এক দাগের মান 4। 5 দাগের মাথায় যদি ব্যবধান 20 হয়, এর হলে তো 5টা দাগ থাকবে ছোট ছোট, এই 5 দাগের মাথায় যদি ব্যবধান 20 হয়, তাহলে এক দাগের মান হলো 4 করে। আচ্ছা, তারপর আছে 40-এ আছে 94, 40-এ আছে 94, খেয়াল করেন। এ হলো 40, এ হলো 100, 100-তে এক দাগ বাদ দিলে 96, 100-তে এক দাগ বাদ দিলে 96, দুই দাগ বাদ দিলে কত? দুই দাগ বাদ দিলে কত? কত হবে দুই দাগ বাদ দিলে? 92। আমার কথা মনে হয় ভালো বুঝেননি আপনারা। স্যার। বুঝতে বলেন, পারছি স্যার। বলেন, স্যার, বলেন। এই যে নিম্নমুখী আপনার নিচ থেকে উঠবে না? 5, 17, 42, 94 এদিক থেকে উঠবে না? নিম্নমুখীটা করতে হবে নিম্ন সীমার থেকে, আর উচ্চমুখীটা করতে হবে উচ্চ সীমার থেকে, এটা হলো নিয়ম। মানে আমরা যে ক্রমযোজিত গণসংখ্যা আপনার এই যে 5, 17 এটা এদিক থেকে উঠবে না? আর সেটা নিম্নমুখী তো আমি এর নিম্ন। আগের রাতেই করাই দিছি আপনাদের, এই সবটা এই গ্রাফটা কাটার আগেই তো করাই দিছি, আপনি ছিলেন না মেবি। আমি অজীব রেখা করছিলাম আপনার এই যে এর আগে যে অধ্যায়টা ছিল ওখানে করছিলাম। অজীব রেখা তো আমি ওইভাবে এখনো তো ওইভাবে করাইছি, এই কি এভাবে ইলনাফে তো সেভাবে করাইছি তো, নাকি একই ভাবে করাইছি তো? জি স্যার, ওভাবে কিন্তু ও বুঝতে পারতেছে না, আমরা যে 20 করে ধরছি যে ঘরগুলা, এই জন্য বুঝতে পারতেছে না। মানে না, মেনাসে ক্লাসের মাঝখানতে জয়েন করেছে, এটা হচ্ছে সমস্যা।
নূর, এই রেকর্ডিং ভিডিওটা দেখবেন আপনি গোড়া থেকে, ঠিক আছে? আমি এই ক্লাসে সেটাই ছাড়বো। ওকে স্যার। আচ্ছা, 40 আছে 94, এ হলো 40, এ হলো 100। তাহলে 100তে যদি আমরা এক দাগ বাদ দিই, মানে এক দাগের মান হলো 4 করে, তাহলে এক দাগ বাদ দিলে হয় 96, দুই দাগ বাদ দিলে হয় 92, কিন্তু আমার নিতে হবে হলো 94। তাহলে আমি এই 96 আর 92 মাঝখানে নেব, এই যে মাঝখানেটাই। এটা কি বুঝতে পেরেছেন আপনি? নূর, এটা কি বুঝতে পেরেছেন? স্যার, আচ্ছা, বুঝতে পারছি। 85 আছে 42, 85 আছে 42, এ হলো 50, এ হলো 40, এক দাগ নিলে 44। তাহলে এই 40 আর 44 এর মাঝখানে নেবো, তাই তো? তারপর আছে 60 আছে 17, 60 আছে 17, তাহলে 60। তাহলে এক দাগ নিলে 4, দুই দাগ নিলে 8, তিন দাগ নিলে 12, চার দাগ নিলে 16। আমার মান কত এখানে? নূর বলে এখানে মান মান কত? মান কত এখানে আমার? 17 স্যার। 17। তাহলে আমি কি নেবো? 16 একটুখানি বেশি নেবো তো নাকি? জি স্যার। জি তাহলে স্যার। আমরা 4 দাগের একটুখানি বেশি নেবো, 4 দাগের একটুখানি বেশি নেবো, এই। আচ্ছা, 70 আছে 5, হলো 70, এক দাগ নিলে 4, তাহলে এক দাগের একটুখানি বেশি নেবো। আচ্ছা, এইটা যে গ্যাপ আছে, এটা ডট 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 দিয়ে নিচে নামাই দেবেন, এখানে ডট 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 দিয়ে নিচে নামাই দেবেন। এটা হলো নিম্নমুখী, নিম্নমুখী। আচ্ছা, এখানে একটা সেট তৈরি হয়েছে, দেখেন তো, এখানে একটা সেট তৈরি হয়েছে। জি স্যার। জি স্যার। এই সেট সোজাসুজি টান দেবেন, এস কেন্দ্রে সোজাসুজি টান দেবেন। আচ্ছা, আমাদের উত্তর ছিল কত? 44.62। 44.62। হ্যাঁ, 6.2, অর্থাৎ আমরা প্রায় ধরতে পারি 45, প্রায় ধরতে পারি 45, তাই না? আচ্ছা, জি এখানে স্যার। একটু বোঝার আছে, এখানে একটু বোঝার আছে, একটু খেয়াল রাখবেন সবাই। এই হলো 40, এ হলো 50, এর মধ্যে তো 5টা দাগ আছে নাকি? মনে করেন এই হলো 40 দাগ, এ হলো 50 দাগ, তাই না? এ হলো 40, এ হলো স্যার 50। দেখা জি জি, যাচ্ছে না। দেখা। দেখা যাচ্ছে না স্যার। কেন দেখা যাবে না কেন? এই, অন্যরা কি ক্লিয়ার দেখছেন? যাইতেছে না। অন্যরা জি কি স্যার, ক্লিয়ার ক্লিয়ার দেখছেন? দেখা যাচ্ছে। জি দেখেন, স্যার। জি আপনার স্যার। ওখানে নেটের সমস্যা, আপনার ওখানে নেটের সমস্যা, খেয়াল করবেন। এই হলো 40, এ হলো 50, তাহলে এর মধ্যে না 5টা দাগ আছে, এ হলো 42, 44, 46, 48, 50, তাই তো? তাই তো, এইভাবে দাগ আছে না? জি স্যার। তাহলে এক দাগের মান কত? 2 করে না? চার, এখান থেকে জি ব্যবধান স্যার। 10, তাহলে এক দাগের মান কত? 5টা দাগ হলে এক দাগের মান কত? চার, 2 করে। চার করে। এক দাগের মান 2 করে। এই হলো 40, দুই হলো করে। 50, এখানে ব্যবধান 10 করে। এটা তো গণসংখ্যায় ছিল 20 করে, এটা তো শ্রেণীব্যাপ্তিতে। জি স্যার। তা শ্রেণীব্যাপ্তিতে, তাহলে আমার উত্তর যদি 44 হয়, তাহলে উত্তর রাখা লাগবে এ হলো 42, এ হলো 44, একটুখানি বেশি আসবে, 44 একটুখানি বেশি আসবে, তাই তো? দুই দাগের একটুখানি বেশি আসবে, দুই দাগের জি একটুখানি স্যার। বেশি হবে, দেখেন জি তো। স্যার। এই যে দেখেন, দুই দাগের একটুখানি বেশি আছে, মানে হাফের একটু কম থাকবে, হাফের একটু কম থাকবে। এখানে লিখে নেবেন 44.62। ওকে। স্যার এই যে 98 যেখানে ধরছেন ওইটা একটু বুঝাই দিতেন ঊর্ধ্বমুখী ক্ষেত্রে। ঊর্ধ্বমুখীর ক্ষেত্রে 98, এই যে এটা এটা, তাই 98। তো? জি 85 আছে স্যার। 98, 85 আছে 98, এ হলো 50, তাই তো? জি স্যার। এ জি। হলো 100, 50 এ হলো 100। তাহলে 100 তে জি যদি এক স্যার। দাগ বাদ দেন, তাহলে কত বাদ দিতে হবে আপনার? 4 করে না? জি স্যার। তাহলে এখানে আমার তো আছে 98, তাহলে আমি 4 বাদ দেবো না, তো বাদ দেবো কত? 2। তা 2 বাদ দিলে জি। ক দাগ বাদ দেবেন? হাফ দাগ না এক দাগ? হাফ। তো এই হাফ দাগই বাদ দিয়েছি আমি এখানে। আপনারা আচ্ছা বুঝতে স্যার। পেরেছেন? জি স্যার। এখানে দেখেন, হাতে গ্রাফ পেপার তো ওইভাবে বোঝানো সম্ভব না, কারণ একা 100% মেলানো সম্ভব না। কিন্তু আপনারা যেহেতু গ্রাফটা স্কোয়ার, মানে সমান সমান ঘর, সেজন্য আপনাদেরটা মেলবে। আমারটা একটু 19-20 হবে। আমারটা কি জি বুঝতে স্যার পেরেছেন? মিলছে, এখন ওইটাই শুধু মিলাইতে পারতেছিলাম না। এখন কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যারা ক্লাস করছেন না, আমি এদেরকে আগামী দিন থেকে ক্লাসে অনুমতি দেব না। আমি আজকে ছবি তুলে রাখছি, এইগুলো বাদে আর আর বাকিগুলো সব আমরা রিমুভ করবো ক্লাস থেকে। আমার অত স্টুডেন্ট দরকার নাই।
যারা আমি ছবিটা তুলে রাখছি যারা জয়েন করেছে। আচ্ছা, আগামী ক্লাস থেকে নিউ অধ্যায় স্যার। শুরু কিন্তু। স্যার একটা বল- বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন আমরা দ্রুত তো বলেন। এখানে অজীব রেখা করলাম, এর আগে যেমন এর আগের অধ্যায়ে যে অজীব রেখা করছিলাম আমরা হচ্ছে ওই লেখচিত্রের ব্যাখ্যা দিছিলাম, এখানেও কি ব্যাখ্যা দিতে হবে? হ্যাঁ, ব্যাখ্যা দিবেন। কি লিখবেন? ও এক্স অক্ষে 5 বর্গ সমান কত স্যার ও ওই আগের অক্ষে। মতো করেই ব্যাখ্যা দিব। আগের মতো করে স্যার ব্যাখ্যা দিবেন, আগের মতো করে দেবেন ব্যাখ্যাটা। স্যার এই আচ্ছা, যে কার কোনো টানটা দিছি কোশ্চেন যে আছে? মধ্যমা 44.62 হুম। 6 স্যার, এই টানটা কি প্রচুরকের ক্ষেত্রেও দিব? হ্যাঁ, এ আপনার প্রশ্নোত্তরের স্যার ক্ষেত্রে দেন। গত গত ক্লাস করেননি আপনি 9 নম্বর ক্লাস? করছি স্যার, করছি। তো 9 নম্বর ক্লাস তো এইভাবে করা ছিল, আমি যে তবে করছি সেটা একটা আয়তলেখ দিয়ে করেছিলাম। আজকে আমি অজীব রেখা দিয়ে করছি। এটাই তো ক্লাসের শুরুতে বলছিলি না? বলেছি না? এই না তো সেটাই জি তো স্যার। বলেছি নাকি? জি স্যার। এটাও কিন্তু আয়তলেখ দিয়ে করা যেত। আচ্ছা, আগামী দিন থেকে আমরা স্যার এর করবো। আগের ক্লাসে যেভাবে আয়তলেখ করেছেন ওভাবে করে নিব। ওভাবে করলেও হবে। এটা যেহেতু আমাদের ওই যে প্রমিত গণসংখ্যা করা লাগবে, মানে আমি বলতে চাচ্ছি এটা করার কারণটা হলো কি, আমরা যে মধ্যমা নির্ণয় করতে প্রমিত গণসংখ্যা বের করছি, এই জন্য আমরা একেবারে ঊর্ধ্বমুখী নিম্নমুখীটা করে একেবারে করে নিচ্ছি, এই আর কি। আর যদি আপনি আয়তলেখ দিয়ে করতে চান করতে পারেন, কোনো সমস্যা না। ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার? জি স্যার। আর কেউ কিছু জানতে চান? স্যার বলেন। স্যার বলেন, একজন স্যার বলেন। আমরা তো নাই আপনার কথা ভালো বুঝতে পারছি না, গড় সুবর্ণ দাস। নির্ণয়। সুবর্ণ দাস, আপনার কথা বোঝা যাচ্ছে না ভালো, নেট প্রবলেম আপনার ওখানে। স্যার বলেন। স্যার আমরা তো স্যার হুম। হ্যাঁ বলেন, শুনতেছি। হ্যালো হ্যাঁ বলেন, শুনতেছি। স্যার আমরা তো মধ্যমার প্রচুরক শিখছি, গড় তো শিখি নাই। আর গড়ের থেকে লেখ চিত্র পড়ে না তো এভাবে। গড়ের সাথে আয়ত লেখ থাকবে, গড়ের সাথে আপনার অজীব রেখা থাকবে, গড়ের সাথে বহুভুজ থাকবে, এইভাবে আলাদা, কিন্তু অবস্থান দেখতে বলবে না। অবস্থান প্রচুরক আর মধ্যমার ক্ষেত্রে। বুঝা গেল কি? আপনি কি ও বুঝতে পেরেছেন আমার আচ্ছা। কথা? এই নূর কি করছেন বলেন, দ্রুত জি বলেন, স্যার। ডিসকানেক্ট হয়ে যাবে এক্ষুনি। নূর অ্যাক্টিভ না। জি স্যার। অ্যাক্টিভ না কেন আপনি? আছি। স্যার এটা তো আপনার বহুভুজ কি হয়? জি। বহুভুজ কিভাবে আঁকতে বলা হয়, মানে এইভাবে আপনার লেখ চিত্রে দেখাতে হয় মধ্যমা বের করে বা প্রচুরক বের করে। বহুভুজ দিয়ে করা যায়, আয়তলেখ দিয়েও করা যায়। আমরা আজকে গতদিন আয়তলেখ দিয়ে শিখেছি, আজকে বহুভুজ দিয়ে শিখলাম, এইটা। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন উর্মি, বলেন দ্রুত বলেন, এক্ষুনি ডিসকানেক্ট হয়ে যাবে। স্যার ওই গত গত বলতে আগের ক্লাসে যে আমরা বহুভুজ চিত্রটা আঁকাইছিলাম, ওইটাতে আপনার খাতায় কেমনে একটু সাজাই লিখবো ওইটা একটু বলে দিছিলেন না, আর কি লিখছিলাম না। আজকে যদি একটু বলে দিতেন লিখতাম। আচ্ছা, আপনি লিখবেন ও এক্স অক্ষে, এই এই যা এগুলো কাজ করেছেন, ও এক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি, ও ওয়াই অক্ষে গণসংখ্যা নিয়ে একটি অজীব রেখা বাঁচা, গণসংখ্যা বা অজীব রেখা অঙ্কন করা হলো। ও এক্স অক্ষে 5 বর্গ সমান 10 একক, ও ওয়াই অক্ষে 5 বর্গ সমান 20 একক ধরে অজীব অজীব রেখা অঙ্কন করে পাই। এইটুকু 4 লাইন লিখবেন। নিম্নমুখী ঊর্ধ্বমুখী এগুলো উল্লেখ করা লাগবে না, না, তাই না? এগুলো উল্লেখ করা লাগবে না, সমস্যা নেই।